আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা দেখব পাইথনের সত্য কিভাবে ব্যবহার করা যায় বা যেটাকে আমরা বলি কন্ডিশন অফ পাইথন। তো আমি শেখার বা বোঝার সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য এই যে আমাদের লেভেল 9-এর পাইথনের সত্য ব্যবহার করা সেই সেশনটার উপর ভিত্তি করে আজকে আমি টিউটোরিয়ালটি তৈরি করব যাতে সবাই বুঝতে সহজ হয়। তো পাইথনের যেরকম যে কটা সত্য আছে আমরা ওই কটা সত্য নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব, আর একটা সত্য আমি এখানে প্রমাণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পাইথনের সত্যগুলো আমরা 4 রকমের সত্য বইয়ের ভিতরে নেই, কিন্তু 4 রকমের সত্য রয়েছে। আমি সবগুলো সত্য এখানে লিখে দিই, আপনি একটু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তী কাজে লাগে। তো প্রথম সত্যটা হচ্ছে আমরা ইফ বলি, প্রথম যে সত্যটা থাকে সেই সত্যটাকে আমরা ইফ বলি। এখানে ইফ বলে যদি আমি একটা সত্য ব্যবহার করি এখানে শুধু একটা স্টেটমেন্ট কাজ করবে। সেকেন্ড যে সত্যটা রয়েছে সেটাকে আমরা বলবো ইফ, তো এটা শেষ এন্ডিংয়ে গিয়ে এটা কি হবে, ইলিফ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন বলা যায়। এখন থার্ড কন্ডিশনটা কীরকম হইতে পারে? থার্ড কন্ডিশনটা হইতে পারে আমাদের ইফ থাকবে, ইফের পরে আমরা যদি একাধিক কন্ডিশন থাকে, একটু ভালো করে বুঝুন, সেকেন্ড যেই ইফ আর ইলিফ যেটা, এখানে আমরা ইলিফ না দিয়ে ইফের জায়গায় ইলস দিই, ইএলএসই ইলস। মনে রাখবেন এখানে দুইটা কন্ডিশন কাজ করতে পারবে। যদি একটা কথা সত্য হয়, যেমন একটা নাম্বার যদি পজিটিভ অথবা নেগেটিভ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তখন আমরা ইফ ইলস ব্যবহার করব। তো একাধিক যদি কন্ডিশন থাকে তখন আমরা কি করব? তখন আমরা ইফ ইলিফ দেন আমরা এটাকে ইলস দিয়ে শেষ করব। ঠিক আছে, মেজর হচ্ছে আমাদের এই দুইটা কন্ডিশন সবচেয়ে বেশি কাজ করে, এই দুইটা কন্ডিশন নিয়ে আমরা কাজ করব পুরো প্রোগ্রামে। আর লাস্টের যেটা আমরা 4 নাম্বারটা দেখেছিলাম, তো 4 নাম্বারটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ ইলস। তো নেস্টেড ইফ ইলসটা হচ্ছে যদি আমরা একটা ইফ ইলসের মধ্যে আরেকটা ইফ ইলস ইউজ করি তখন এটা নেস্টেড হয়। তো আমরা এই 4টা কন্ডিশন স্টুডেন্টদেরকে বলবো যে এই 4টা কন্ডিশন এখানে ব্যবহার করা যায়। তো এখন এই 4টা কন্ডিশনের মধ্যে আমরা যে দুইটা কন্ডিশন বেশিরভাগ কাজ করব, ইফ ইলস আর একটা হলো ইফ ইলিফ ইলস। তো এরকমই একটা কন্ডিশন আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। তো সবাই এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে এটা আপনার খাতায় নোট থাকে। ওকে, তো এটা আমি তাহলে কেটে নিচ্ছি। ফাইন, এবার দেখুন আমি বইয়ের সহযোগিতা নিয়ে একটা প্রোগ্রামিং করে আপনাদের এই কন্ডিশনটাকে আরও বোঝানোর চেষ্টা করব যাতে আপনার পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। দেখুন বইয়ের পেজ নাম্বার 121, দেখুন লেভেল 9-এর একটা বইয়ের পেজ নাম্বার 121, এখানে একটা কোড দেওয়া আছে। তো এই কোডটাকে আমি করে এই কোডটা একটু মডিফাই করে আপনাদের টোটাল জিনিসটাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। তো এখানে দেখুন প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, তারা যেই নাম দিয়েছে আমি সেই নামটাই দিব, ভ্যারিয়েবল মাই ভ্যারিয়েবল ইকুয়াল, এখানে তারা কি দিয়েছে, মাই ভ্যারিয়েবল ইকুয়াল, দেখুন আপনারা মাই ভ্যারিয়েবল ইকুয়াল 3 দিয়েছে, আমি এখানে হুবহু 3 দিব। আচ্ছা, দেন আমরা এখানে কি করেছে, ইফ মাই ভ্যারিয়েবল, এই মাই ভ্যারিয়েবলের স্পেলিং প্রথমে আপনি যেভাবে লিখবেন পরবর্তীতে যদি ওইভাবে না লেখেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, তো এই একবার যখন লিখবেন পরবর্তীতে এটা এইভাবেই লিখবেন। হ্যাঁ, এটা যাতে একটু 19-20 না হয়। আচ্ছা, মাই ভ্যারিয়েবল, ইফ মাই ভ্যারিয়েবল, দেখুন আমার এই যে এখানে লেখাটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে, তার মানে উপরের ভ্যারিয়েবল আর আমার এই ভ্যারিয়েবলটা ঠিক আছে। ঠিক আছে, তো মাই ভ্যারিয়েবল ইকুয়াল আমি যদি বলি, এখানে কত বলেছে ওটাই বলবো, আমি এখানে ওটাই লিখব। মাই ভ্যারিয়েবল ইকুয়াল প্রথমে বলছে 5, ঠিক আছে 5, আর আপনারা জানেন এটা যখন ইফ কন্ডিশন ব্যবহার করে তখন একটা কোলন দিতে হয়। আর ইকুয়াল মানে হচ্ছে মাই ভ্যারিয়েবলের মানটা ঠিক 5 যখন হবে, কথাটা হচ্ছে এরকম। আমরা যখন কন্ডিশন ব্যবহার করব, এখানে কয়েকটা জিনিস আমি লিখে দিই তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। কন্ডিশন ব্যবহার করতে যেরকম অপারেটরগুলো ব্যবহার করব তার মধ্যে প্রথম যে অপারেটরটা সেটাকে আমরা ইকুয়াল বলি। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, প্রথম যে অপারেটরটা সেটাকে আমরা ইকুয়াল বলি। দেন আমরা আরও কিছু অপারেটর এখানে ব্যবহার করব, গ্রেটার দেন আর গ্রেটার দেন হইতে পারে, দেন আমরা আরও ইউজ করতে পারি গ্রেটার দেন আর ইকুয়াল, দেন আমরা আরও ইউজ করতে পারি লেস দেন। ঠিক আছে,
আমরা ইউজ করতে পারি লেস দেন আরও ইউজ করতে পারি লেস দেন ইকুয়াল। এই তো এগুলোই মূলত আমরা ব্যবহার করব পুরো প্রোগ্রামে, ঠিক আছে। তো আপনি যদি প্রোগ্রামে কোনো একটা লাইনকে চান যে লাইনটা কাজ করার দরকার নেই, তখন একটা হ্যাশ দিয়ে দিবেন, এটাকে বলে হ্যাশট্যাগ নোটেশন। এটার মাধ্যমে পাইথনের কোড ব্লকে এই লাইনগুলোর কাজ করবে না, ঠিক আছে। তো এই অপারেটরগুলো ব্যবহার করে, তো আপনারা জানেন ইকুয়াল ইকুয়াল অপারেটরটা অর্থ হচ্ছে যদি ভ্যারিয়েবলের মানটা ঠিক 5 হয় তখনই কাজটা সংগঠিত হবে, আদারওয়াইজ কাজটা কিন্তু সংগঠিত হবে না, রাইট। তো আমি এখানে তাহলে পরের লাইনে গিয়ে আমি প্রিন্ট করে দেব। আচ্ছা, আমি এই লাইনগুলো কেটেই দিই, এগুলো যেহেতু এখন প্রবলেম করছে। আচ্ছা, আমি কাকে প্রিন্ট করব? যখন আমি বলেছি যখন আমার মানটা এক্সাক্ট কত হবে 5 হবে, তখন কি প্রিন্ট করবে দেখুন, আপনাদের বইটাকে একটু লেখা দেখুন, হ্যাঁ, তখন ঠিক প্রিন্ট করবে ভ্যালু ইজ 5। ওকে ফাইন, তাহলে আমি এখানে লিখে দিলাম ভ্যালু ইজ 5। ওকে, এবার দেখুন এই যে আপনি ভ্যালু ইজ 5 প্রিন্ট করলেন, এখন মনে করেন আপনি এখানে ইলস ব্যবহার করবেন। আমি প্রোগ্রামটায় পরবর্তীতে যাচ্ছি, এখানে আমার মতো করে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করি। তখন আপনি মনে করেন এখানে ইলস ব্যবহার করে এখানে আপনি প্রোগ্রামটা শেষ করবেন। কিভাবে প্রোগ্রামটা শেষ করা যায় সেটা আমি দেখাচ্ছি। যেমন আপনি বললেন ইলস অন্যথায় যদি 5 হয় তো তাহলে এটা বলবে 5, আর যদি অন্যথায় কি হয়, অন্যথায় যদি হয় তাহলে আপনি এখানে লিখবেন প্রিন্ট, একটু পরের লাইনে দেই। ওকে, এখানে আপনি প্রিন্ট করবেন, এটা জাস্ট একটা কন্ডিশনের মধ্যে আমরা লিখব প্রিন্ট নাম্বার ইজ নট 5, নাম্বার ইজ নট 5। এটা কিন্তু আমাদের দ্বিতীয়টাই ছিল যে আমরা ইফ ইলস কখন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দেখুন আমাদের এই লাইনটা মোটামুটি কাজ করা শেষ। তো এখন আমি যেহেতু মাই ভ্যারিয়েবলের মানটা ফিক্স করে দিয়েছি কত 3, দেখুন তার মানে এইখানে এই কন্ডিশনটা কি আপনি নিজেই দেখুন, এই কন্ডিশনটা কি সত্য হবে? কখনোই না, কারণ আপনি তো বলেই দিয়েছেন 5। তার মানে এখানে আমার কি প্রিন্ট হবে? আমার প্রিন্ট হবে নাম্বার ইজ নট 5। দেখুন আমরা যদি কোডটা রান করি, দেখুন নাম্বার ইজ নট 5। আশা করি আপনি বুঝতে পারতেছেন কিভাবে ইফ আর ইলসের আমরা কাজ করি। ওকে, তো এবার দেখুন আমি যদি চাই যে আমি এখানে কিন্তু কাজ করতে পারি, আমি যদি চাই যে এই নাম্বারটা আমি দিব না, আমি ইন্ডিভিজুয়াল আমার মতো করে একটা নাম্বার দিব। যেমন আমি আমার মানে ইউজারকে বলবো একটা নাম্বার দিতে, তাহলে আমি এখানে ভ্যারিয়েবল বলে আমি একটা ডেটা টাইপ বলবো, ডেটা টাইপ বলে এখানে ইনপুট দিয়ে দিব। ইনপুট আমি এখানে ইউজারকে বলবো কিছু একটা ইনপুট দেন, তাহলে ইউজারকে বলবো ইন্টার এনি নাম্বার, ইন্টার এনি নাম্বার। আমি ইউজারকে বললাম আপনি যে কোনো একটা নাম্বার দেন। তারপর আমি এখানে কি করেছি দেখুন, ইন্টার এনি নাম্বার বলার পরে আমি বলে দিচ্ছি ইফ মাই ভ্যারিয়েবল, মানে আমি যেই ভ্যারিয়েবল মানটা দিচ্ছি সেই ভ্যারিয়েবলে যদি ঠিক 5 হয় তাহলে সে প্রিন্ট করবে 5, আদারওয়াইজ সে প্রিন্ট করবে নট 5। দেখুন আমি এখন একটা ইনপুটের মান নেব, দেখুন ইন্টার এনি নাম্বার এখানে বলেছে। আমি যদি এখানে একটু আরেকটু সুন্দর করার জন্য একটা কোলন ইউজ করি, সেটাও কিন্তু করা যায়। তো এখানে দেখুন যদি আমি কোলন দিই তাহলে কি হয়, হ্যাঁ আমাকে বলেছে হ্যাঁ ইন্টার এনি নাম্বার, তো আমি একটা নাম্বার দিলাম 5। এবার দেখুন 5 দিলে সে বলবে ভ্যালু ইজ 5। দেখুন হ্যাঁ আমি একটা 5 নাম্বার দিলাম, দেওয়ার পরে দেখুন ভ্যালু ইজ 5। এখন আমি যদি এখানে 5 না দিই, দেখুন সে কি করবে, 5 না দিলে এইটা কাজ করবে না, ইলসের সত্যে চলে যাবে, আদারওয়াইজ সত্যতে চলে যাবে। তার মানে এখানে একটা নাম্বার দিলাম 2, দেখুন বলছে নাম্বার ইজ নট 5। আশা করি আপনারা এই ইফ আর ইলসের এটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমাদের এই লাইনটা আমরা একটু পরে করি, এবার আপনার একটু বইয়ের দিকে আবার যাই। দেখুন আমাদের বইয়ের পরবর্তী লাইনটা কি বলেছে, প্রিন্ট 5। এবার বলেছে যদি একাধিক সত্য ইউজ করতে হয়, আমি বলেছিলাম যে একাধিক সত্য আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু ইলিফ ইউজ করবেন, রাইট। তো এখানে আমি পরবর্তী সত্য দিলাম, আমি বললাম ইলিফ, হ্যাঁ আমি এখানে বললাম ইলিফ যদি আমার আবার এরকম হয়, যেমন আমি এখানে বললাম ইলিফ মাই ভ্যারিয়েবল ইকুয়াল এবার আমি বললাম 4, হ্যাঁ বইয়ে এটাই লেখা আছে 4 লেখা আছে, আমি বইটাই দিলাম। তাহলে এখানে আমি কি করব, এখন প্রিন্ট করব, রাইট প্রিন্ট। তো
আমি কাকে প্রিন্ট করব, ওই যে ওইখানের ওই কথাটার মতোই আমি প্রিন্ট করব, বলবো ভ্যালু ইজ 4, ভ্যালু ইজ 4, রাইট। এবার দেখুন এটা হচ্ছে আমার যদি একাধিক সত্য ব্যবহার করি। এখন আমি একটু বইয়ের দিকে যদি তাকাই, দেখুন বইয়ের ভিতরে এখানে এই যে দেখুন এটা প্রথমে দিয়েছিল কত 5, তারপরে 4, এবার বলতেছে 3। দেখুন আমার দুইটা সত্য লেখা শেষ। এখন আপনি দেখুন, আপনি যেহেতু প্রথমে মানটাকে আমি এই জায়গাটাকে একটু করে রাখি, এখানে আমাদের মান যেটা ছিল আমি ওটা করেই রাখি। দেখুন এখানে আমাদের মান কিন্তু 3 ছিল, রাইট, রাইট। আচ্ছা, এবার এখানে দেখুন আমার মান যেহেতু 3 করা আছে, আপনি দেখুন এই ভ্যারিয়েবল কি 5 এর সমান না, তার মানে এটা প্রিন্ট হবে না। দেন এই লাইনে আসবে ইলিফ, মানে আবার 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 যদি এরকম, তখন মাই ভ্যারিয়েবল 4, এটা কি 4 এর সমান না, তার মানে এখানে 4ও প্রিন্ট হবে না। এবার পরবর্তী লাইনে আবার গিয়ে আমরা কি করেছি, ইলিফ মানে আরেকটা কন্ডিশন আমরা দেখেছি, ইলিফ দিয়ে আমি বললাম মাই ভ্যারিয়েবল ইকুয়াল ইকুয়াল 3 বললাম এবার, হ্যাঁ 3। দেন আমি কি বলবো, প্রিন্ট করে দিব। প্রিন্ট কাকে প্রিন্ট করব, যদি এটা 3 হয় তাহলে আমি বলবো ইটস 3, তাহলে ভ্যালু ইজ 3, ভ্যালু ইজ 3। দেখুন এই কন্ডিশনের দিকে আপনি তাকান, এখানে আপনি ভ্যালুর মানটা কিন্তু 3 সেট করে দিয়েছেন। তো প্রথমে সে কি করবে, এখানে যাবে, এখানে গিয়ে দেখবে না এটা তো 3 এর সমান না, তার মানে এটা এক্সিকিউশন করবে না, এটা বাদ। পরে আবার সে চেকিং করবে 4, বলবে না এটা তো 4 এর সমানও না, তার মানে এটা এক্সিকিউশন করবে না। দেন সে দেখবে তার ভ্যারিয়েবল এক্স্যাক্টলি 3 পেয়েছে, তখনই সে কিন্তু এই 3 কে প্রিন্ট করবে। আমাদের এখানেই মূলত প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন আমি বইয়ের সাথে যদি আপনাকে একটু কানেক্ট করে ট্রাই করি, দেখুন এখানে এই যে আমাদের 3 পর্যন্ত বইয়ে এখানে দেওয়া আছে। আচ্ছা ফাইন, এবার দেখুন এখান থেকে আমি কয়েকটা জটিল জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে আগে আমি এটা প্রিন্ট দিই, তাহলে আপনার বুঝতে আরও সহজ হবে। দেখুন এখানে যেহেতু আমি ইনপুট ফাংশন ব্যবহার করি না, আমার মানটা ফিক্সড হয়ে দেওয়া আছে, মানে ভেরিয়েবলের মানটাকে আমি কি করে দিয়েছি, বাই ডিফল্ট 3 সেট করে দিয়েছি। দেখুন আমার ভ্যালু ইজ 3, কারণ এই ভ্যালুটা 3 সাথে মিলে, দেখুন এই ভ্যালুটা এক্স্যাক্টলি 3। এখন যদি এখানে আমি 3 না দিই, একটু বোঝার চেষ্টা করুন, এখানে যদি আমি 4 দিই তাহলে কিন্তু এই লাইনটার কাজ করবে না, তখন আমার কোন লাইন কাজ করবে, দেখুন এক্স্যাক্টলি 4 এর সমান, তার মানে দেখুন এবার বলবে 4, রাইট। দেখুন এবার আপনার নাম্বারটা কি বলেছে, 4 বলেছে। এখন যদি এখানে আমি চেঞ্জ করে এই 4 এর জায়গায় যদি 5 লিখি, তাহলে আমার মানটা কি দিবে, দেখুন তাহলে দেখুন আমার নাম্বারটা 5 এর সাথে মিলে যায়, রাইট, তার মানে এখানে 5 দিল। এখন দেখুন আমি তো এখানে কি ব্যবহার করছি, ইফ ইলিফ, কিন্তু আমাদের কন্ডিশনে কি ছিল ব্যবহারটা, ইফ ইলিফ ইলস। তো আমি ইলস যখন এখানে কিভাবে ব্যবহার করব, দেখুন আমি এখানে ইলসটা এরকমভাবে ব্যবহার করব, এটা কৌশল অবলম্বন করব। দেখুন এখানে আমি ইলস বললাম, যদি নাম্বারটা 5 হয় তো এটা প্রিন্ট করবে, আর যদি নাম্বারটা 5 না হয়, 4 না হয়, 3 না হয়, তাহলে আমি বলে দিলাম, মনে করেন আমি এখানে বলে দিলাম, প্রিন্ট করে বলে দিলাম প্রিন্ট, দেখুন প্রিন্ট আমি বলে দিলাম দ্য নাম্বার ইজ ইনভ্যালিড, মানে এগুলার একটাও না, মানে এখানে এই নাম্বারটা ভ্যালিড না, রাইট। এবার দেখুন আমি যদি প্রিন্ট করি তাহলে আমার কি প্রিন্ট হওয়া উচিত, দ্য নাম্বার ইজ 5, ওকে, দেখুন দ্য নাম্বার ইজ 5। এখন আপনি পুরো প্রোগ্রামটাকে যদি টেস্ট করতে চান, মানে আপনি ইউজারকে ইনপুট দিতে চান, মানে এখানে ইউজার একটা ইনপুট দিব, সেটা দিয়ে আমি টেস্ট করব, সেটাও কিন্তু করা যায়। দেখুন আমি যদি এখন ভ্যারিয়েবলের মানটা 5 ফিক্স না করে দিয়ে আমি এখানে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করে ইনপুট হিসেবে আমরা ইউজার থেকে কোনো একটা লাইন নেই, তার মানে এই লাইনের কাজটা কি, দেখুন ওই আগের লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আগের লাইনে আপনার একটা মাই ভেরিয়েবলে 5 ভ্যালুটা বা 3 ভ্যালুটা বাই ডিফল্ট আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু এখানে ব্যাপারটা এরকম না, এখানে আপনার ইন্টিজার মানে একটা ডেটা টাইপ, আর ইনপুট মানে একটা ইনপুট দিবে, কে দিবে, ইন্টার দ্য এনি নাম্বার, এটা ইনপুটটা দিবে ইউজার। হ্যাঁ, এবার দেখুন আমি এটাকে যদি রান করি, হ্যাঁ দেখুন এখানে বলছে ইন্টার এনি নাম্বার, তো এখানে মনে করেন আমি একটা নাম্বার দিলাম 4 দিলাম, দেখুন কি হয়, তাহলে এখানে আমি বললাম 4। এবার আপনি বলুন তো 4 হলে কি হবে, দেখুন যদি আপনি এখানে 4 দেন, তার মানে এই কন্ডিশনটা কি, মাই ভেরিয়েবলটা কি 5 এর সমান না, তার মানে এই কন্ডিশনটা কাজ করবে না, পরের কন্ডিশন আসবে, মানে একাধিক কন্ডিশন আমরা কিভাবে ইউজ করব, রাইট। তো এখানে দেখুন 4, হ্যাঁ 4 এর সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, তার মানে সে বলে দিবে ভ্যালু ইজ 4। দেখুন আমরা যদি এখন ইন্টার দিই,
সরি, আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, এখানে 4 দিলাম, দেন আমি দেখুন ভ্যালু ইজ 4, তার মানে আমাকে কোন অংশটা কাজ করছে এখানে, এই যে অংশটা। এখন আমি আবার নতুন করে ইউজারকে বললাম আরেকটা নাম্বার দেন, তো ইউজার এবার 4 না দিয়ে মনে করেন 5 দিল, তাহলে আপনি বলেন কোন লাইনটা কাজ করবে, এই যে এই লাইনটা কাজ করবে, রাইট? তাহলে দেখি এই লাইনটা কাজ করে কিনা। ওকে, আমি যদি 5 দেই তাহলে দেখুন একটা নাম্বার আমি 5 দিলাম, দেখুন ভ্যালু ইজ 5, তার মানে আমাদের এই প্রথম লাইনটা কাজ করেছে। এখন দেখুন আমি যদি ইউজারকে বলি যে এখানে আমি 3 দিব, দেখুন আমার এখানে কিন্তু এই প্রথম কাজ করে না, একবারে শেষের যে 3 ছিল সেটা কাজ করবে। এখন তাহলে আমরা ইলিফের ব্যবহার করেছি, এবার ইলসটা কিভাবে করব? দেখুন আমি এখানে 4 5 3 ছাড়া যদি কোনো একটা নাম্বার দেই, দেখুন আমি একটা নাম্বার দিলাম মনে করেন 12, তো এখানে 12 কি সে খুঁজে পাবে? দেখুন মাই ভেরিয়েবলে কিন্তু 12 বলতে কোনো কন্ডিশন নাই, তার মানে সে প্রথম কন্ডিশনটা ফেল করবে, ভ্যারিয়েবলের মান 12 ইকুয়াল 4 এটাও ফেল করবে, ভ্যারিয়েবল ইকুয়াল 3 এটাও কিন্তু ফেল করবে, দেন সে এলসে যাবে, মানে অন্যথায় প্রিন্ট দ্য নাম্বার ইজ ইনভ্যালিড। দেখুন এখানে বলে দিবে প্রিন্ট দ্য নাম্বার ইজ ইনভ্যালিড, এই যে দেখুন দ্য প্রিন্ট ইজ নাম্বার ইনভ্যালিড। আশা করি আপনারা এই সিম্পল ইফিলস ও আমরা ইফিলসের সত্যটা ব্যবহার করে আপনারা যে কোনো প্রোগ্রাম এখন রচনা করতে পারবেন। আমি পরবর্তীতে আরও ইফিলসের ব্যবহার নিয়ে কিছু প্রোগ্রাম বানাবো, আশা করি সেটুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আজকে আমার টিউটোরিয়ালটা এখানেই শেষ হবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।